বছর পরে চিকিৎসকদের পক্ষে একটি বিজ্ঞ আদালত কর্তৃক রায় এসেছে। আমাদের যে দীর্ঘদিনের দাবি ছিল দেশের চিকিৎসা ব্যবস্থার মানকে সমুন্নত রাখার জন্য, যে যারা মেডিকেল কলেজ থেকে গ্রাজুয়েশন করেছে, এমবিবিএস বা বিডিএস ডিগ্রি অর্জন করেছে, শুধুমাত্র তারাই তাদের নামের আগে ডাক্তার বা চিকিৎসক শব্দটি ব্যবহার করতে পারবে। কিন্তু এই বিষয়টির উপরে বিভিন্ন ধরনের পল্লী চিকিৎসক বা স্বল্প সময়ের ডিপ্লোমা ডিগ্রিধারী অনেকেই ডাক্তার নাম ব্যবহার করে চিকিৎসা ব্যবস্থাকে সুস্থ চিকিৎসা ব্যবস্থা যেন আমাদের দেশের রোগীরা না পায়, এই ব্যাপারে তারা বাধাগ্রস্ত করেছে। কাছেই এই জিনিসটার বিষয়ে আমাদের আন্দোলন দীর্ঘদিন ধরে চলছিল। কারণ সাধারণ লোকজন যে কোনো কিছুতে যদি পল্লী চিকিৎসক বা সেক্টর বা ম্যাক্সের কারো হাতে কোন রোগীর চিকিৎসার কোন ভুল চিকিৎসা হয় বা অপচিকিৎসা হয়, বিভিন্ন মিডিয়াতে আপনারা নিউজ করেন যে চিকিৎসার ভুলের কারণে বা চিকিৎসকের অবহেলার কারণে রোগীর মৃত্যু হয়েছে। এই কারণে আমরা চিকিৎসক সমাজ দীর্ঘদিন ধরে এই দাবিটা আদায় করার জন্য চেষ্টা করছি যে কারা আসলে চিকিৎসক বা ডাক্তার ব্যবহার করতে পারবে। শুধুমাত্র যারা পৃথিবীর বিভিন্ন দেশেও চিকিৎসক বা ডাক্তার ব্যবহার করতে পারে শুধুমাত্র তারাই যারা মেডিকেল গ্রাজুয়েশন ডিগ্রি অর্জন করেছে, এমবিবিএস বা বিডিএস ডিগ্রি অর্জন করেছে তাতে। এবং এই চিকিৎসকদের বিভিন্ন যৌক্তিক দাবির সাথে যে 5 দফা দাবি রয়েছে, এর সকল যৌক্তিক দাবির সাথে এবং চিকিৎসকদের নিরাপত্তার স্বার্থে চিকিৎসকদের নিরাপত্তার সকল দাবির সাথে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ একাত্মতা ঘোষণা করে আসছে। এবং শুধুমাত্র এই রায় না, চিকিৎসকদের যে চাকরিতে ঢুকার যে বয়স সীমা ছিল সেটা একটা বৈষম্য তৈরি করা হয়েছিল সেইটার সাথেও। কারণ নর্মাল গ্রাজুয়েশনের যে সময় লাগে তার চাইতে চিকিৎসকদের গ্রাজুয়েশন ডিগ্রি সম্পন্ন করতে 2 থেকে 3 বছর সময় বেশি লাগে। রায়ের ব্যাপারে আমরা আপাতত যতটুকু জেনেছি তাতে আমরা মোটামুটি সন্তুষ্ট। কারণ আমাদের একটা দাবি পূর্ণ হয়েছে, কারণ শুধুমাত্র ডাক্তার শব্দটি যে মেডিকেল গ্রাজুয়েট ছাড়া অন্যরা কেউ ব্যবহার করতে পারবো না, এতে আমরা সন্তুষ্ট। শুধু আমরা না, আমার মনে হয়, আমরা মনে করি ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ মনে করে যে এতে দেশের চিকিৎসা ব্যবস্থার মান উন্নত হবে এবং সাধারণ জনগণ এবং রোগীরা সুচিকিৎসা পাবে। তারা এখন আপাতত যেহেতু আমাদের যেটা মূল দাবি ছিল যেহেতু আমাদের দাবি আদায় হয়ে গেছে, কাজে যে শাটডাউন কর্মসূচিটা ছিল সেটা আপাতত আমরা শিথিল করব। আমরা আলোচনা করে এটা শিথিল করা হবে এবং চিকিৎসকদের স্বার্থ সংশ্লিষ্ট যে কোনো নৈতিক দাবির সাথে আমরা ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সবসময় একাত্মতা ঘোষণা করছি এবং সবসময় আমাদের সমর্থন রয়েছে। এবং আমরা বাকি যে দাবিগুলো ছিল সেই দাবিগুলোর ব্যাপারে আমরা আলাপ আলোচনা করব এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের আমাদের মাননীয় উপদেষ্টা এবং বিশেষ সহকারী মহোদয়ের সাথে আলাপ আলোচনা করে আমরা আমাদের পরবর্তী কর্মসূচি নির্ধারণ করব। ধন্যবাদ সবাইকে।